আসসালামু আলাইকুম, স্বর্ণধারা হ্যান্ডিক্রাফটসের পক্ষ থেকে সবাইকে জানিয়ে স্বাগতম। আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করব। তো প্রথমেই মশলাগুলো বের করে নিলাম। তো বিরিয়ানির মশলাটা আমি নিজেই আজকে বানায় নিব। টক দই, চালটা একটু আগে ভিজায় নিচ্ছিলাম, আর পেঁয়াজ কুচি। তো মোটামুটি আমার সব কিছুই রেডি। তো আমি এখানে মাংসটা ম্যারিনেট করে বেশ অনেকটা সময় রেখে দিছি, যেহেতু প্রথম ট্রাই করতেছি, আমি জানি না আসলে কেমন হবে। আর আমি একদম হুবাহু পাই টু পাই রেসিপি ধরে দেখে রান্না করতে পারি না, যেটা আমার আপু করে, আমি পারি না। আমার জাস্ট একবার দেখে ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে, আমার যেমন ইচ্ছা হবে ওরকমই, আর ওরা যা দিছে সেম ওইরকমই দিতে হবে, এরকম আমি পারি না। মানে আমার যেমনি ভালো লাগে অমনি, জাস্ট একটু রেসিপিটা দেখেই রান্না। তো মাংসটা অনেক সুন্দর একটা কালার আসছিল, কিন্তু আমি প্রথমবার রান্না করছি, তো আমার মনে হয়েছে যে চালটা একটু বেশি নরম হয়ে গেছে। মাংসটার কালার অনেক সুন্দর আসছিল, এটার জন্য আমার অনেক বেশি ভালো লাগছে। তো আমি পেঁয়াজটা বেরেস্তা করার জন্য আলাদা রেখে দিলাম। তো এখানে চালটা অর্ধেকটা সিদ্ধ করে নিছি, আর চাল সিদ্ধ করার পর আমি আস্তে আস্তে একটু দুধ, মানে গুঁড়া দুধের সাথে পানি মিশিয়ে একটু দিয়ে দিতেছিলাম আলাদা করে, আর আস্তে আস্তে একটু করে আমি মাংসও দিয়ে দিচ্ছিলাম, আর উপরে আবার বেরেস্তা দিয়ে দিছি। তো আমি এক হাতে ক্যামেরা ধরে কাজ করছি, তো আমার একটু আসলে ভিডিও করতে প্রবলেম হয়েছে। তো আমি একটা গোলমরিচ আর উপরে একটু বিরিয়ানির মশলাটা দিয়ে দিছি। আসলে ভিডিওতে দেখছিলাম যেটা আবার উপরে একটু দিয়ে দেয়, তো আমি আবার একটা লেয়ারে মাংস দিয়ে দিছি, তারপর আবার একটু চাল, আর উপরে আরেকটু জাস্ট বিরিয়ানির মশলা আর দুধটা যেটা ছিল ওইটা পুরোটাই দিয়ে দিছি। আর আমি বেশ অনেকটা পরিমাণে দুধ দিছি, আমার ভালো লাগে বিরিয়ানিতে একটু বেশি পরিমাণে দুধ ব্যবহার করলে একটা ভালো স্মেল আসে আমার মনে হয়। তো আমার বেরেস্তাটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো, আর একটু আগে নামানো উচিত ছিল। যাই হোক, ভিডিওতে একদম বেশি মনে হইতেছে যে পোড়া লেগে গেছে, এরকম একটা অবস্থা। আর একটু ঘি দিয়ে নিলাম। আর রান্নার সময় আমি একটা কড়াই নিচে দিয়ে নিছি যাতে পোড়াটা না লাগে, আর মানে আটা দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি। প্রথমবার হিসাবে খুব খারাপ হয়নি, প্রথমবারের অভিজ্ঞতা ভালোই ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে চালটা আর একটু কম সিদ্ধ হইলে মনে হয় ভালো হইতো। তো যাই হোক, খেয়ে সবাই আর কি ভালোই বলছে। আর দেখতে কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু মানে খাবার এমনি বেশ স্বাদ ছিল, কিন্তু আমার কাছে ওই একটা জিনিসই খারাপ লাগছে, চালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, আর একটু বেশি সময় ভিজায়ও রাখছিলাম, তো এটাও একটা সমস্যা ছিল। তো আমি সবাইকে খাবার দিতেছিলাম, সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।